3, 2, 1, just start. আসসালামু ভাইরা, সো হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বারের যে সেকেন্ড পার্টের ভিডিওটা আমি চলে আসলাম। সেকেন্ড পার্টে দেখেন আমরা হচ্ছে কমপ্লেক্স নাম্বারে অনেক দূর আমরা চলে আসছি, তবে হচ্ছে কমপ্লেক্স নাম্বারের সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা টপিক নিয়ে আমরা এখন কাজ করব। একটা হচ্ছে মডুলাস এবং একটা হচ্ছে আর্গুমেন্ট। মডুলাস আর্গুমেন্ট এই জিনিসটা তোমরা আগেও দেখছো, তোমরা আগে কোথায় দেখছো আমি বলে নিই। আগে তুমি দেখছো হচ্ছে এটা হলো স্ট্রেইট লাইনে দেখছো। আচ্ছা বলেন তো ভাই, এটা হচ্ছে বেসিক্যালি একটা মানে এক্স ওয়াই কোঅর্ডিনেট, হচ্ছে সোজা কথা কার্টেশিয়ান কোঅর্ডিনেট বলে এটাকে, এবং সেখানে একটা নাম্বার আছে, খুব সহজ একটা দিই 2,2, ঠিক আছে। তাহলে এইটাকে পোলার ফর্মেও রিপ্রেজেন্ট করা যায় না? যায় তো, পোলার ফর্ম দিয়েও রিপ্রেজেন্ট করা যাবে। পোলার ফর্ম দিয়ে করলে এটা তুমি বের করলে আসবে হচ্ছে 2√2 আসবে, আর এখানে আসবে হচ্ছে 45 ডিগ্রি আসবে। সো বেসিক্যালি এই যে এই ভ্যালুটা এবং এইটাকে বেসিক্যালি আমরা হচ্ছে পোলার ফর্মেটের আর আর থিটা বলি। বাই দ্য ওয়ে ভাই, এই আরটাকে আমরা এখন বলবো মডুলাস। এখন তুমি বলবা যে ভাই এখনও কি এক্স ওয়াই কোঅর্ডিনেট আছে? আসে, এক্স ওয়াই নামে নাই না, আসে হচ্ছে রিয়েল অ্যাক্সিস আর হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস নামে, বাট হচ্ছে এই আরটাই কিন্তু তোমার মডুলাস। আর হচ্ছে তোমার থিটা, এই থিটাটাই হচ্ছে বেসিক্যালি আর্গুমেন্ট। তবে এই দুটার মধ্যে হচ্ছে মডুলাস আর্গুমেন্ট আর থিটার মধ্যে হচ্ছে একটুখানি হচ্ছে ডিফারেন্স আছে। যেমন মডুলাস আর্গুমেন্ট যেটা আর হচ্ছে আর থিটা, দুইটা একদম হুবহু সেম না, বাট 99% সেম, ঠিক আছে, একটা ছোট্ট পার্থক্য আছে। সো এটাই আমি হচ্ছে দেখাবো। তবে হ্যাঁ, মডুলাস মানে হচ্ছে লেন্থ অফ দ্য ভেক্টর, আর আর্গুমেন্ট মানে হচ্ছে অ্যাঙ্গেল অফ দ্য ভেক্টর, ঠিক আছে, অ্যাঙ্গেল উইথ এক্স অ্যাক্সিস, পজিটিভ এক্স অ্যাক্সিস। সো এই জিনিসগুলো আমরা লিখবো, সমস্যা নাই। সো হচ্ছে আমরা হচ্ছে বেসিক্যালি আমাদের মতো করে একটু লিখি, ঠিক আছে। মনে করো যে আবারও স্ট্রেট লাইনের পোলার আর কার্টেশিয়ান পড়তেছো, এইভাবে হচ্ছে এটা হচ্ছে দেখো, এভাবে দেখো, তাহলে দেখেন এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, দিস ইজ মাই ওয়াই অ্যাক্সিস। যদিও আমরা এটাকে এখন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস তো বলবো না, বলবো কি বলেন, রিয়েল অ্যাক্সিস আর হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে ভাই আমার একটা মানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ধরলাম যে এ প্লাস আইবি, এটা হচ্ছে আমার পয়েন্টটা, এটা হচ্ছে এ প্লাস আইবি। একটা মজার জিনিস বলি, একটু একটু মনোযোগ দিয়ে একটু মনে রাখতে হবে আমাদের। দেখেন এখানে তুমি বলবা যে ভাইয়া এটা এ প্লাস আইবি কেন, এটা কেন এ কমা আইবি হলো না, কেন এ কমা আইবি হলো না, এটা তুমি বলতে পারো। এবং সেটার অ্যান্সার হবে আমার হচ্ছে, খেয়াল করে দেখেন এখানে তো সব ভেক্টর, এইখানে যে এ আছে এই এটাও একটা ভেক্টর, এ হলো এই ভেক্টর, আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখাই, এ হচ্ছে এই ভেক্টরটা, দিস ইজ এ ভেক্টর। আইবি এটাও একটা ভেক্টর, এটা হলো বেসিক্যালি কোন ভেক্টরটা, এটা হচ্ছে যে ইমাজিনারি অ্যাক্সিস বরাবর একটা বি ভেক্টর, এটাই হচ্ছে আইবি বা বিআই, তুমি যেটাই বলো। তাহলে দেখো তো দুইটাকে যদি ভেক্টর হিসেবে তুমি যদি এই দুটার কম্বিনেশন, দ্যাট মিন্স এই ভেক্টরটাকে চাও, এই ভেক্টরটাকে চাও, তুমি কি বলবা? তুমি বলবা হচ্ছে ভাইয়া এটা যদি জেড হয়, জেডকে তুমি এ প্লাস আইবি বলবা, তুমি কিন্তু হচ্ছে এ কমা আইবি বলবা না। সো বেসিক্যালি এখান থেকে হচ্ছে জিনিসটা আসছে, খুবই ইনটুইটিভ একটা জিনিস এবং বেশ হচ্ছে ইন্টারেস্টিং একটা জিনিস, এটা একটু আমি তোমাকে দেখাই দিলাম, ঠিক আছে। ওকে ফাইন। তবে তবে ভাই এই এ বি দিয়ে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। ইন্টারেস্টিং জিনিসটা কি, এইটুকু যদি এ হয় এইটুকু যদি বি হয়, তাহলে এই জেড যে নাম্বারটা, জেড দ্যাট মিন্স এ প্লাস আইবি, এই নাম্বারটা, এটার মডুলাসকে বাই দ্য ওয়ে এভাবে লেখা হয়, মডুলাস অফ জেড। এবং এটা কত হবে বলো তো, রুট ওভার, এটার ভ্যালু কী হবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে না, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। এবং সেটাই যদি হয় রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি হয়, তাহলে হচ্ছে বেসিক্যালি তোমার হচ্ছে এই যে এটা হলো মডুলাস অফ জেড চলে আসছে, এটা হচ্ছে মডুলাস অফ জেড চলে আসছে, এটা গেল। এবার অ্যাঙ্গেলটা বলেন তো, অ্যাঙ্গেলটাকে বলা হয় আর্গুমেন্ট অফ সেট, আর্গুমেন্ট অফ কমপ্লেক্স নাম্বার। এবং এটা একটু খেলা হবে, এটা এত ছোট জায়গায় আমার হবে না, আমি একটু জায়গা নেই। আর্গুমেন্ট আর্গুমেন্ট যারা হচ্ছে হলো কার্টেশিয়ানটাকে চিন্তা করতেছো, কার্টেশিয়ান পোলার, তারা বুঝতে পারতেছো যে এখানে আসলে হচ্ছে এইরকম একটা বড় কিছু একটা আছে, ঠিক আছে। এবং এটাকে হচ্ছে আমি একটু দেখাই, দেখেন। সো আর্গুমেন্ট অফ জেড, এটাকে একটু নামাই নিয়ে আসি, ঠিক আছে, ওকে। সো এই আর্গুমেন্টটা এটা আসলে কোয়াড্রেন্টের উপর ডিপেন্ড করে, ফার্স্ট কোয়াড্রেন্টে একটা, সেকেন্ড কোয়াড্রেন্টে একটা, থার্ড কোয়াড্রেন্টে একটা, ফোর্থ কোয়াড্রেন্টে একটা। সো আর্গুমেন্ট অফ জেড এটাই ফার্স্ট কোয়াড্রেন্টে হলে আমরা এক কাজ করব, ফার্স্ট কোয়াড ছোট করে লিখলাম, তারপর সেকেন্ড কোয়াড হইলে আমরা আরেক কাজ করব, থার্ড কোয়াড্রেন্ট হইলে আমরা আরেক কাজ করব, থার্ড কোয়াড্রেন্ট, এবং হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট হইলে আমরা আরেকটা কাজ করব, ঠিক আছে। ফার্স্ট কোয়াড্রেন্ট হইলে সবচেয়ে সহজ, ফার্স্ট কোয়াড্রেন্ট হইলে তুমি কি করবা, ফার্স্ট কোয়াড্রেন্ট হইলে তুমি হচ্ছে ভাইয়া ট্যান ইনভার্স দিবা এবং তারপরে বি বাই এ দিবা, ঠিক আছে, বি বাই এ দিবা। আচ্ছা এটাকে আমি আরেকটু সহজও করতে পারি, এটাকে অনেকে বলে এ বি না বলে, ভাইয়া এটাকে হচ্ছে আমি
ওয়াই ধরি, এটাকে আমি এক্স ধরি, অনেকে এটা ধরে। সো সোজা কথা হাইট বাই বেস করবো আর কি, ঠিক আছে। যদি আমি এ প্লাস আইবি নিয়ে করতেছি তো তাহলে আমার এভাবেই করা উচিত, বাট এটা হচ্ছে এক্স ওয়াই দিয়েও অনেকে করে, ঠিক আছে। ওকে ফাইন। সেকেন্ড কোয়াড্রেন্টে হইলে কি করবা? সেকেন্ড কোয়াড্রেন্টে হইলেও তুমি ওই অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণটা নিয়েই কাজ করবা, বাট এবার সূক্ষ্মকোণটা পাই থেকে মাইনাস করে দেবা। দেখেন তো পাই থেকে যদি আমি সূক্ষ্মকোণটা মাইনাস করে দিই, তাহলে কিন্তু আমার হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে অ্যান্সারটা চলে আসে। আর হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে হইলে এটাও বুঝতে পারতেছো যে ভাই পাই থেকে কি করতে হবে, হচ্ছে প্লাস করতে হবে। এখানেই হচ্ছে চেঞ্জটা বলছিলাম 99% সেম, বাট একটু চেঞ্জ আছে। 180-র বেশি হচ্ছে আর্গুমেন্টকে 180-র বেশি নেওয়া হয় না। তাহলে হচ্ছে 180-র বেশি যদি নেওয়া না হয়, তুমি বলো যে ভাই তাহলে 0 থেকে 180 ঠিক আছে, কিন্তু বাকি অর্ধেক কি করবে? ওইটাকে ধরা হয় 0 থেকে -180 ধরা হয়, ঠিক আছে। সো হচ্ছে তুমি যে কাজটা করবা, তোমার কাজটাও তাহলে হচ্ছে বেশ হচ্ছে রিজনেবল, তোমার কাজটাও বেশ রিজনেবল। সো এখানে আমি দেখাই, খুবই সহজ। তুমি মাইনাস পাই না, তুমি মাইনাস পাই এর সাথে ট্যান ইনভার্স বি বাই এ এই কাজটা করবা, হচ্ছে মাইনাস এটার সাথে। আমি হচ্ছে সব কিছুকে একটুখানি হচ্ছে হলো সাইডে নিয়ে আসি, নাহলে আমার বেশি কোণায় চলে গেছে। ওকে ফাইন, সব কিছুকে একটুখানি এই সাইডে নিয়ে আসি, তাহলে আমি একটু জায়গা পাবো, ঠিক আছে। ওকে ফাইন, দেখেন। সো এই তো আমার গেল। তাহলে হচ্ছে এটাকে আমি একটু জায়গা নিয়ে লিখি। এটা হচ্ছে আমি পাই নেওয়া যে কথা, দেখেন পাই যেখানে আছে মাইনাস পাইও তো সেখানে আছে। সো পাই নেওয়া যে কথা, মাইনাস পাইটা নেওয়া একই কথা। সো আমার এটা নিয়ে কোনো সমস্যা আশা করি নাই। ওকে ফাইন, তাহলে দেখেন এখানে আমি কত দিব, মাইনাস পাই, তারপর প্লাস ট্যান ইনভার্স হচ্ছে বি বাই এ। এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টের জন্য, ঠিক আছে। ওকে ফাইন, ওকে ফাইন। আর হচ্ছে লাস্টেরটা হচ্ছে বেসিক্যালি লাস্টেরটা আমরা যেটা করতে চাই ফোর্থ কোয়াড্রেন্ট, এটা তো সোজা ভাই। এই যে দেখেন জাস্ট হচ্ছে হলো এটা কত হবে, -5 ডিগ্রি বা 10 ডিগ্রি হয়তো এরকম কিছু একটা হবে। সো মাইনাস হচ্ছে এটা আমরা নর্মালি কি করতাম, 2 পাই থেকে মাইনাস করতাম, আমরা সেটা এখন করবো না, আমরা ডাইরেক্ট মাইনাস অফ দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ এটা দিয়ে দিব। এটা হচ্ছে বেসিক্যালি ফোর্থ কোয়াড্রেন্টে আসলো, ঠিক আছে। ওকে ফাইন। সো আমার হচ্ছে আর্গুমেন্ট এটাই, তার মানে আর্গুমেন্ট যেটা বা থিটা যেটা, সেটা হচ্ছে তুমি একটু দেখো, তুমি কিন্তু অলরেডি বুঝে গেছো যে ভাই এই থিটার রেঞ্জটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে মাইনাস পাই থেকে পাই পর্যন্ত কাজ করে। বাই দ্য ওয়ে কোনো একটা তো নিতে হবে, মাইনাস পাই অথবা পাই। এখানে নর্মালি হচ্ছে পজিটিভটাকে নেওয়া হয়। সো হচ্ছে থিটাটা এই রেঞ্জে কাজ করে। বাই দ্য ওয়ে স্ট্রেট লাইনের জন্য একই টাইপের ফর্মুলা, বাট ওইটা হচ্ছে 0 থেকে 360 বা 0 থেকে 2 পাইয়ের মধ্যে কাজ করে। সো আমরা আশা করছি এটাও আমরা বুঝতে পারছি। সো চলেন আমরা তাহলে হচ্ছে মডুলাস আর্গুমেন্ট তো বুঝতে পারলাম, মডুলাস আর্গুমেন্ট নিয়ে হচ্ছে কিছু হলো এক্সাম্পল দেখাই ফেলি, ঠিক আছে। সহজ একটা এক্সাম্পল দেখাই। ওকে ফাইন। সো আমাকে দেওয়া আছে এই কমপ্লেক্স নাম্বারটা 5 + 5i, এটা দেওয়া আছে কমপ্লেক্স নাম্বার। 5 প্লাস কত দেওয়া আছে, 5i দেওয়া আছে। তাহলে আমি এই কমপ্লেক্স নাম্বারটা, এটা নিয়ে যখন কাজ করব, দেখেন তো আমার মডুলাস অফ জেড যখন করব, আমি ফার্স্টে রুট ওভার নিব, তারপর a স্কোয়ার প্লাস b স্কোয়ার দিব, 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, অনেকটা পিথাগোরাসের মতো, এবং এটার অ্যান্সার আসবে হচ্ছে 5√2 আসবে। সো আমার মডুলাস নেওয়াটা এতটা সহজ, ঠিক আছে। ওকে ফাইন। আর্গুমেন্ট বলেন তো, আর্গুমেন্ট কত, আর্গুমেন্ট অফ জেড সেটা যদি বলি, এটা কোন কোয়াড্রেন্টে আছে দেখে বলেন। ফার্স্ট কোয়াড্রেন্টে আছে না? দরকার হইলে একটু ভিজুয়ালাইজ করে নেন। 5,5 এই যে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে কোনো ব্যাপারই না, ট্যান ইনভার্স দিয়ে হচ্ছে 5/5 দিব, তাহলে হচ্ছে এটা আমার চলে আসবে হচ্ছে 45 ডিগ্রি। বাই দ্য ওয়ে এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, ডিগ্রিতে দিব না, এটা হচ্ছে আমরা হলো বেসিক্যালি রেডিয়ানে রাখার চেষ্টা করব, অন্তত পরীক্ষার খাতায়। তুমি হচ্ছে মুখে বলো ডিগ্রি, সমস্যা নাই, তুমি হচ্ছে বোঝার সময় ডিগ্রি ইউজ করো, সমস্যা নাই, কিন্তু পরীক্ষার খাতায় কত দিবা বলো তো? পরীক্ষার খাতায় কিন্তু তুমি হচ্ছে হলো এটা রেডিয়ানে হচ্ছে দিতে হবে। সো চলেন আমরা তারপরে একটু চলে যাই। এটাও তো বুঝলাম, ফার্স্ট কোয়াড্রেন্টের একটা হয়ে গেল। চলো আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট একটা করি। বাই দ্য ওয়ে সেটা করার জন্য আমি এই পার্টিকুলার ম্যাথটা দিছি। এখানে বেসিক্যালি 4টা কমপ্লেক্স নাম্বার দিছি 4 নাম্বার ম্যাথে, এবং বেসিক্যালি 4টার হচ্ছে আর মডুলাস আর্গুমেন্ট বের করতে বলছি। আমি র্যান্ডমলি হচ্ছে একটা কোয়াড্রেন্ট দেখাই, থার্ড কোয়াড্রেন্টেরটা দেখাই। দেখেন তো থার্ড কোয়াড্রেন্টে যেটা আছে সেটার কি
এক্সও নেগেটিভ ওয়াইও নেগেটিভ, তার মানে আমি বেসিক্যালি জেড এর ভ্যালু এইটা নিয়ে কাজ করতেছি। থার্ড কোয়াড্রেন্টটা দেখাচ্ছি, ফার্স্ট তো দেখানো হইলো, সেকেন্ডও বোঝা গেছে কারণ হচ্ছে মানে স্ট্রেট লাইনের সাথে মিল আছে। থার্ডটা একটু দেখাই দিই। থার্ডটা হচ্ছে যদি বুঝি তাহলে এটা আমাদের হচ্ছে মাস বেটার হয়ে যাবে, ঠিক আছে? এখন বলেন এই জেডটার মডুলাসটা কত? এই জেডটার মডুলাসটা বলছিলাম না পিথাগোরাসের মতো রুট ওভার ওই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে কত হবে -1 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার। বাই দ্য ওয়ে আইটা কিন্তু নেওয়া যাবে না, আমি কিন্তু বলছিলাম জেড ইজ ইকুয়ালস টু এ প্লাস আই বি, আই না এ নিবা আর বি নিয়ে কাজ করবা, আই নিয়ে কিন্তু কাজ করা যাবে না। সো তাইলে দেখেন তো এখানে কত আসলো, এখানে √2 আসলো। সো হচ্ছে মডুলাস এটা হয়ে গেল। এবার চলেন একটু আর্গুমেন্টে যাই, আর্গুমেন্ট অফ জেড, আর্গুমেন্ট অফ জেডে চলে যাই। আর্গুমেন্ট কোন কোয়াড্রেন্টে? থার্ড কোয়াড্রেন্টে। অবশ্যই আমি হচ্ছে ট্যান ইনভার্স বি বাই এ নিয়ে কাজ করব, এটা নিয়ে কোনো ডাউটই নাই। সো বি বাই এ নিয়ে কাজ করলাম, -1 ডিভাইডেড বাই -1। কিন্তু থার্ড কোয়াড্রেন্টে যাওয়ার জন্য কি করতে হবে বলেন তো? এই যে এইটা থেকে মাইনাস পাই এর সাথে আমার হচ্ছে বেসিক্যালি ওই অ্যাকিউট অ্যাঙ্গেলটা যোগ করতে হবে। তাহলে এটা মাইনাস পাই এর সাথে আমি যোগ করে দিলাম, তাহলে দেখেন এটা মাইনাস পাই এর সাথে π/4 যোগ হইল। সো এটা ইভেনচুয়ালি আসলো হচ্ছে মাইনাস হচ্ছে 3π/4। সো আমার মডুলাসও পাইলাম, আর্গুমেন্টও পাইলাম। এভাবে কিন্তু আমরা বাকিগুলোও বের করতে পারবো। যদি তারপরেও প্রবলেম হয় ভাইয়া, এটা হচ্ছে বেসিক্যালি ভাইকে একটু দেখাবা, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, ভাইয়া সলভ করে দিব, ঠিক আছে? সো চলেন আমরা তারপরে ম্যাথটায় চলে যাই। তারপরের ম্যাথটা হচ্ছে এই যে পোলার নিয়ে যদি যেহেতু করলাম, বাই দ্য ওয়ে পোলার কিন্তু বলি নাই, বলছি হচ্ছে হলো আর থিটাকে ইউজ করছি, বাট কি বলে বলেন তো? মডুলাস আর আর্গুমেন্ট বলে ঠিক করছি, এবং সেই জন্য উপরে হেডলাইনটাও এটাই আছে, মডুলাস আর আর্গুমেন্ট, ঠিক আছে? মডুলাস আর আর্গুমেন্ট বলে ঠিক করছি। বাট হ্যাঁ, কমপ্লেক্স নাম্বারেও এই আর থিটা নিয়ে একটা ঘটনা আছে, সেটাকে হচ্ছে পোলার ফরম্যাট বলা হয়, সেটা আমি একটু দেখাইতে চাই, ঠিক আছে? ওকে বাই। এই আর থিটা নিয়ে একটা নাটক আছে, সেই নাটকটা একটু দেখাইতে চাই, চলেন। ওকে ফাইন, এই পাশে একটু রেখে দিই। এই মডুলাস আর আর্গুমেন্ট, এই আর থিটা নিয়ে আমরা কোন একটা কাজ করব। আচ্ছা দেখেন তো ভাই, আমি হচ্ছে একটা জেড, এবার তুমি বোঝার সুবিধার্থে আমি লিখি এক্স প্লাস আই ওয়াই এটা। সো এটা তো এক্স আর ওয়াই দিয়ে আছে, এটা হচ্ছে নর্মালি কার্টেশিয়ান ফরম্যাট হিসেবে আমরা ইনফর্মালি বলতে পারি, হচ্ছে কার্টেশিয়ান ফরম্যাট হিসেবে। বাট এটার পোলার ফরম্যাটটা বলেন তো, এক্স এর জায়গায় কি দিব? এটা তো সবাই জানে, এক্স এর জায়গায় আর কস থিটা দিতে হয়, আর হচ্ছে ভেক্টর চ্যাপ্টারেও পড়ছো, এটার জায়গায় আর সাইন থিটা দিতে হয়। সো দ্যাট ইজ দ্য পোলার ফরম্যাট। আর কমন নিলে কস থিটা প্লাস হচ্ছে আই সাইন থিটা, দিস ইজ দ্য পোলার ফরম্যাট। এবং হচ্ছে এইটাও আমাদের বেশ মজার একটা ফরম্যাট, পোলার ফরম্যাট। তবে এটা ইউজ বুঝতে আমাদের একটু টাইম লাগবে, তার আগে আমি একটু পোলার ফরম্যাটটা বলে দিই। একটু আগে আমরা একটা ম্যাথ করতেছিলাম, দেখেন তো এটা যদি কোশ্চেন করতো -1 - i কে পোলার ফরম্যাটে নিয়ে যাও, পোলার ফরম্যাটে নিয়ে যাও, ফরম্যাটে নাও, এটা যদি বলতো, তাইলে হচ্ছে দেখেন তো আমি কি বলতাম? আমি বলতাম পোলার ফরম্যাট এটারই পোলার ফরম্যাট, এইটারই পোলার ফরম্যাট, মানে ইকুয়াল দিয়ে বলা যাবে। পোলার ফরম্যাট কি? আর ইন্টু তারপর হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা, এটাই তো পোলার ফরম্যাট। আর এর জায়গায় আমরা বের করে রাখছিলাম √2, এটা বসাবো, আর থিটার জায়গায় বের করে রাখছিলাম হচ্ছে 3π/4, ওইটাই বসাবো। তাহলে হচ্ছে এখানে কজের ভিতরে 3π/4, তারপর হচ্ছে আই, তারপর হচ্ছে সাইন 3π/4। সো আমরা 3π/4ই বসাইলাম, এটাই হলো পোলার ফরম্যাট। কিছু হচ্ছে আমার স্টুডেন্টরা আছে অনেক স্মার্ট, বুঝছো, তারা একটা কাজ করে, এই cos 3π/4 ক্যালকুলেটারে বসায়, ক্যালকুলেটারে বসায়ে এটার ভ্যালু লেখে, √2 এর পরে হচ্ছে -1/√2। ওকে ফাইন, কোনো সমস্যা নাই। তারপর এই সাইন 3π/4 কেও বসায়, তারপর লেখা হচ্ছে -i/√2, তারপর হচ্ছে মাল্টিপ্লাই করে দেয়। আরে বেটা, তুই যে এই কাজটা করলি, দেখ এই কাজটা যে করছিস, তুই আবার কি করছিস? তুই আবার কার্টেশিয়ানে নিয়ে আসছিস। পোলার ফরম্যাটে যদি বলতে চাস, তাহলে আর থিটা আছে, এইখানেই হচ্ছে ম্যাথটা শেষ করতে হবে। সো বেসিক্যালি আমার ম্যাথটা তাহলে কোথায় শেষ হবে বল? আমার ম্যাথটা কিন্তু এইখানে শেষ হবে, ঠিক আছে? এখানে শেষ হবে, আর এবং থিটা যেখানে আছে সেখানে শেষ হবে। সেইটাকে আর সিম্পলিফাই করতে গেলে কিন্তু আবার কার্টেশিয়ান হয়ে যেতে পারে, ঠিক আছে? এটা নিয়ে কিন্তু খুবই সচেতন থাকতে হবে আমার। সো এইটা পর্যন্ত আমরা বুঝতে পারলাম, ঠিক আছে? সো চলেন আমরা হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করার আরেকটা ম্যাথ দেখে ফেলি। আমরা খুব একটা টাইম দিব না, কারণ আমরা বুঝে গেছি না হচ্ছে এই জিনিসটা। এটা আসলে কি দিছে জানো? এটা হচ্ছে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করো
তারপরে আবার মডুলাস আর্গুমেন্ট বের করো, মাল্টিপ্লাই করো, তারপর মডুলাস আর্গুমেন্ট বের করো। এটা আমি একটু দেখাবো ম্যাথটা, এটা দেখানোর কারণ আছে, এই পার্টিকুলার ম্যাথটা দেখানোর। এবং হচ্ছে ভাইয়া কেন পার্টিকুলার এই ম্যাথগুলাই সিলেক্ট করছি সেটা তুমি বুঝতে পারবা, ঠিক আছে? এই ম্যাথটা দেখেন, এই ম্যাথটাই হচ্ছে মাল্টিপ্লাইটা তো আমি আগেই শিখাইছি, মাল্টিপ্লাইটা আমি এখন আর করতেছি না। এটা মাল্টিপ্লাই করলে তোমার আসবে হচ্ছে 16√3i, ঠিক আছে? 16√3i আসবে মাল্টিপ্লাই করলে। আবার তুমি যদি বলতে পারো যে ভাই রিয়েল পার্ট কোথায়, রিয়েল পার্টটা আসে হচ্ছে 0+ এটা, ঠিক আছে? ওকে ফাইন, এটাকে আমি জেড ধরলাম। সো তারপরে তাহলে বলেন তো জেডের মডুলাসটা কত? আচ্ছা এটা কিন্তু মানে মোটামুটি বোঝাই যাচ্ছে যে এটা কোথায় আছে। দেখেন তো এটা আছে কোথায়, এইখানে আছে না 16√3 মানের 16√3i। আর্গান ডায়াগ্রামে দেখতে এরকম না, তাহলে এটার ভ্যালু আমি বলতে পারি 16√3 আর অ্যাঙ্গেল বলতে পারি 90 ডিগ্রি। আমি হচ্ছে দেখেই বলতে পারতেছি, বাট আমি একটু করেও দেখাবো। তাহলে জেড ইজ ইকুয়ালস টু দেখো হচ্ছে √0² প্লাস 16√3 স্কোয়ার, ঠিক আছে? ওকে ফাইন। সো বেসিক্যালি এটা আমার আসলো হলো 16√3 চলে আসলো। এবং মডুলাস যে প্রেডিক্ট করছিলাম 16√3 হবে, আসছে কিন্তু। চলেন আর্গুমেন্টটা বের করে ফেলি। আর্গুমেন্ট হচ্ছে বেসিক্যালি দেখো, আর্গুমেন্ট যদি বলো তাহলে আর্গুমেন্ট অফ জেড কত? আর্গুমেন্ট অফ জেড আমি যদি বলি এটা হচ্ছে আমার আসে হলো tan ইনভার্স y/x, সবসময় হাইট বাই বেস। সো দেখেন হাইট বাই বেস যদি দাও তাহলে কি এটা 16√3/0 আসে। ভেজাল tan ইনভার্সের ভিতরে এটা দিলে তো আনডিফাইন্ড চলে আসে। সো এটার একটা উপায় আছে, উপায়টা আমি বলি, এটাকে হচ্ছে তুমি কট ইনভার্স দিবা, অ্যাজ এ রেজাল্ট ভিতরের ভ্যালুটাকে উল্টাই দিতে পারবা। সো কট ইনভার্স 0 মানে কটের ভ্যালু নিয়ে কাজ করতেছো বাট 0 হবে। এটা কখন হয় বলেন তো? এটা 90 ডিগ্রির ক্ষেত্রে হয়। কট 90 ডিগ্রি, এটা কোথা থেকে আসছে বলি। কট 90 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 0, তার মানে হচ্ছে π/2 ইজ ইকুয়ালস টু কট ইনভার্স π/2 ইজ ইকুয়ালস টু কট ইনভার্স 0। সো বেসিক্যালি আমি এটা ইউজ করছি এবং এটা করা যায়, ট্যানকে কট বানাই দিলে ভিতরেরটাকে উল্টায় দেওয়া যায়, ঠিক আছে? ইনভার্স ট্রিগোনোমেট্রিতে আমরা পড়বো, এখনো পড়ি নাই, পড়বো, বাট হচ্ছে এইভাবে আমরা হচ্ছে আর্গুমেন্টটাও বের করতে পারলাম। সো আমি প্রেডিকশন দিছিলাম মডুলাস কত হবে, আর্গুমেন্ট কত হবে, এবং আমার সেই প্রেডিকশন কিন্তু 100% কারেক্ট হয়েছে, ঠিক আছে? সো আমার মডুলাস আর্গুমেন্ট নিয়ে আমরা ভালো একটা অবস্থায় চলে আসছি। তবে এইখানে দেখেন আমরা কিছু কমপ্লেক্স টপিকে চলে আসছি, অ্যাডভান্সড এমসিকিউ টপিকে চলে আসছি। অ্যাডভান্সড বাট আমরা পারবো, আমরা সবার থেকে সহজ উপায়ে এটা শিখবো, ঠিক আছে? এইটা একটু দেখ, এই যে অ্যাডভান্সড এমসিকিউ হলো কমপ্লেক্স নাম্বারটা কিভাবে করে, এটা একটু দেখ। আচ্ছা তোমাকে ধরো যে এটা দেওয়া আছে, এটা একটা কমপ্লেক্স নাম্বার z1, সো এটা ধরলাম a1 প্লাস ib1। তারপর তোমার আরেকটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে z2, এটা হচ্ছে a2 প্লাস ib2। মজার ব্যাপার হচ্ছে ভাই, যখনই তোমাকে আমি যোগ করতে বলতেছি z1 প্লাস z2, সেটা একটু আর্গন ডায়াগ্রামে দেখবা, চলো দেখে ফেলি আর্গন ডায়াগ্রামে। এই যে আমার দুটো অ্যাক্সিস, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রথমটা, ঠিক আছে? প্রথমটা কই এই যে প্রথম ভেক্টরটা, ঠিক আছে? তারপরে এটা হচ্ছে, এটাকে z1 লিখে দেই, এটা হচ্ছে আমার সেকেন্ড ভেক্টরটা, দিস ইজ z2। তাইলে হচ্ছে দুইটাকে যোগ করলে খেয়াল করে দেখো, ভেক্টরের কনসেপ্ট দিয়ে চিন্তা করে দেখো, আমার কি আসবে? এই জিনিসটা আসবে হচ্ছে আমার বেসিক্যালি z1 প্লাস z2 রেজাল্টেন্টটা। তুমি বলো যে ভাইয়া মানে এটা একটু প্যারা লাগতেছে বুঝতে, আমি সহজ করে দেই। আরে বেটা এইটা তো হচ্ছে অনেকটা আই ক্যাপের মতো কাজ করবে, এই দুইটা আই ক্যাপের মতো করে নিজেরা যোগ হবে, আর এই দুইটা হচ্ছে বেসিক্যালি দেখ, এই দুইটা হলো জে ক্যাপের মতো করে কাজ করবে, এই দুইটা যোগ হবে। সো আসলে হচ্ছে সাম করলে এই রেজাল্টেন্টটাই দেখা যাইতে পারে, ঠিক আছে? দেখা যাবে, সব সময় এটা দেখা যাবে। এখন আমাকে বল এটার ভ্যালু, প্রথম যে ভেক্টরটা সেটার লেন্থ হচ্ছে z1, সেকেন্ড যে ভেক্টরটা ছিল সেটার লেন্থ কত, z2। তাইলে আমার যে রেজাল্টেন্টটা আসছে সেই রেজাল্টেন্টটা z1 প্লাস z2 যেটা, এটার মডুলাসটা কত? এটা যদি হচ্ছে আমি বেসিক্যালি বলি, বাই দ্য ওয়ে এটাকেও মডুলাসের মধ্যে আটকানো ভালো, এটাকেও মডুলাসের মধ্যে আটকানো ভালো, তাহলে এটা কত হবে, এটা কত হওয়া উচিত? আমি হচ্ছে এইটাকেই যদি হচ্ছে একটু ছোট করে দেখাই, এটাকে একটু ছোট করে নিয়ে আসি, ঠিক আছে? পুরাটাকেই ছোট করে নিয়ে আসি, তাহলে দেখি কি হয়। একটু আমার জায়গা লাগবে, সেই জন্য ছোটো করতেছি। ওকে ফাইন, ওকে হচ্ছে আমি যদি এখানে দেখি যে আমার আসতেছে কত, তাহলে আমি বলতে পারি যে ভাই এই z1 প্লাস z2 এইটার ভ্যালু অবশ্যই এইটার মধ্যে থাকবে,
z1 প্লাস z2 আর হচ্ছে z1 মাইনাস z2 এটার মধ্যে থাকবে, z1 মাইনাস z2 এটার মাঝখানে থাকবে। এখন হচ্ছে বাই দ্য ওয়ে z1 এর ভ্যালুটাকে সুন্দর করে মডুলাস এবং z2 এর ভ্যালুটাকে সুন্দর করে এটা দেওয়া উচিত। বাই দ্য ওয়ে এটা কি মনে আছে এই যে রেজাল্টেন্ট ভেক্টর এটা কিসের মধ্যে থাকে বলো তো, p প্লাস কিউ আর হচ্ছে p মাইনাস কিউ এটার মাঝখানে থাকে। তবে একটা কথা আছে, p মাইনাস কিউ এটার কি বড়টা থেকে ছোটটা মাইনাস করতে হয়, তো এখানে ডিফারেন্স সাইন দিতে হয়। এবং বেসিক্যালি আমিও তাইলে কি করব বলেন তো, এখানে হচ্ছে z1 তারপর হচ্ছে ডিফারেন্স z2, এটা হচ্ছে ভ্যালু দুইটা মাইনাস করবো বাট হচ্ছে মডুলাসের মাঝখানে। তাহলে দেখো তো এই জিনিসটা হইলো কি না, হ্যাঁ আমাদের অলমোস্ট একদম ফাইনাল স্টেজে চলে আসছি। তাহলে এই দুটাকে আমার কি দিতে হবে, জাস্ট ইকুয়াল দিতে হবে, কারণ এটা মিনিমাম ভ্যালু রেজাল্টেন্টের, ওইটা ম্যাক্সিমাম ভ্যালু রেজাল্টেন্টের, সো আমার এখানে ইকুয়াল দিতে হবে। এটা গেল। তাহলে দেখেন তো আমার কিছু এমসিকিউ এখান থেকে আনা যায় কিনা, এমসিকিউ আনা যায় কিনা, এমসিকিউ আনা যায়। এবং এমসিকিউটা কি হইলো দেখি, এমসিকিউটা হইলো হচ্ছে z1 প্লাস z2 ভ্যালু এটা হচ্ছে লেস দেন অর ইজ ইকুয়ালস টু, সেপারেট করে যদি করি তার থেকে লেস দেন গেল। এবার এই পোর্শনটা নিয়ে কাজ করি, চলো এই পোর্শনটা নিয়ে কাজ করি। তাহলে হচ্ছে z1 আর হচ্ছে মাইনাস, সেপারেট করে মাইনাস করলে এটা হবে সবচেয়ে ছোট জিনিস হবে সেপারেট করে মাইনাস করলে, এবং এইটা লেস দেন ইজ ইকুয়ালস টু কী হবে, z1 প্লাস z2 হবে। এইটা একটু মাথায় রাখেন, সেপারেট করে যোগ করলে বড় জিনিস হয়, সেপারেট করে বিয়োগ করলে ছোট জিনিস হয়, এটা একটু মাথায় রাখেন। বাই দ্য ওয়ে অনেকে এইখানে বলে যে ভাই এখানে একটা ছোট্ট জিনিস চেঞ্জ করা লাগবে, এবং হচ্ছে এটা আমরাও আগে বলছি, এখানে হচ্ছে ডিফারেন্স দেওয়া লাগবে। অনেকে বলে যে ডিফারেন্স দিব না, ডিফারেন্সটাই বুঝাবো, এইভাবে বুঝাবো, হচ্ছে মডুলাস দিয়ে বুঝাবো। অনেকে বলে যে ডিফারেন্স দিব না, মডুলাস দিয়ে বুঝাবো, দ্যাটস কারেক্ট অ্যাজ ওয়েল। সো এটাও অনেক সময় দেখা যায়, কনফিউজ হওয়ার কিছু নাই, এটা মাইনাসেরই জাস্ট ভ্যালুটা নিছে। এই মডুলাসটা আসলে ভ্যালু নেওয়ার মডুলাস, এটা মানে হচ্ছে ওই যে লেন্থটা না, ভ্যালু আর কি, ঠিক আছে, ওই একই জিনিসই, লেন্থটাও সবসময় পজিটিভ, ভ্যালু মডুলাসের ক্ষেত্রে যে ভ্যালুটা নেই সেটাও পজিটিভ, সো কাছাকাছি মিলটিল আছে আর কি, ঠিক আছে। সো এইটা মজার ব্যাপার হচ্ছে এটা শুধুমাত্র প্লাসের ক্ষেত্রে কাজ করে এরকম না। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যদি এইখানে z1 মাইনাস z2 মানে দুইটা মাইনাস করতাম, একই জিনিস হইতো না? সেটার ম্যাক্স ভ্যালু হচ্ছে দুইটা সেপারেটলি যোগ, সেটার মিন ভ্যালু হচ্ছে দুইটা সেপারেটলি বিয়োগ। তাহলে আমাদের আরও দুইটা এমসিকিউ আছে, সেই দুইটা আমি একটু দেখাই ফেলি। z1 মাইনাস z2 এটা হচ্ছে বেসিক্যালি লেস দ্যান অর ইজ ইকুয়ালস টু, মানে সেপারেটলি যোগ করলে, সেপারেটলি ভ্যালু নিয়ে যোগ করলে সেটা সবসময় বড় হবে, আর সেপারেটলি ভ্যালু নিয়ে বিয়োগ করলে সেটা সবসময় হচ্ছে বেসিক্যালি ছোট হবে, ঠিক আছে, সেটা বেসিক্যালি ছোট হবে। বাই দ্য ওয়ে তুমি এখানে মডুলাস দিলেও সেটা ছোট হবে, ঠিক আছে। সো হচ্ছে এই তো, তবে ইকুয়ালটা আবার দিতে ভুলো না, ইকুয়ালটা আছে, ঠিক আছে। ইনটুইটিভলি বুঝাইতে গিয়ে ওই ইকুয়ালটা আমি অনেক সময় মেনশন করি নাই, বাট এটা আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। সো এটা আমার গেল। অ্যাডিশন সাবট্রাকশন নিয়ে এই এমসিকিউগুলো তুমি 100% হচ্ছে তোমার পরীক্ষায় পাবা। সো আমরা চলো তারপরেরটাই চলে যাই। এবার আমার হচ্ছে বেসিক্যালি আমরা একটু আগে যা যা করছি সেটার সামারি, বা কেমনে মনে রাখবো। মনে রাখার খুবই সহজ একটা টেকনিক ভাই, তুই মনে রাখবি দুইটা জিনিস মনে রাখবি, দেখ তুই হচ্ছে z1 প্লাস z2 দুইটা কমপ্লেক্স নাম্বারের হচ্ছে সাম করে তারপর হচ্ছে যদি ভ্যালু নিস, সোজা কথা রেজাল্টেন্ট যদি নিস, তাহলে হচ্ছে দেখ এটা কত আসবে, এটা লেস দ্যান অর ইজ ইকুয়াল টু, সেপারেট সামটা সবসময় বড় হবে আর সেপারেট ডিফারেন্সটা সবসময় ছোট হবে। সো বেসিক্যালি এইটা হচ্ছে তুমি হলো মাথায় রাখবা, তাইলেই হয়ে যাবে। তবে এটাকেই আমি হচ্ছে আরেকটু ইমপ্রুভ করি, দেখেন এটাকে যদি আমি এরকমভাবে লিখি z1 মাইনাস z2 তারপর মডুলাস, তাহলে মনে হয় সবচেয়ে বেস্ট হয়। এইটা মনে রাখবা, এই রিলেটেড এমসিকিউ আসলে তুমি এই লাইনটা লিখবা, তাহলে হচ্ছে বেসিক্যালি এই রিলেটেড এমসিকিউ যেগুলাই আসুক তুমি পারবা। তোমার এই দুইটা কম্পেয়ার করতে বলুক পারবা, এইগুলাই বলে, ঠিক আছে, ওকে ফাইন। ম্যাক্সিমাম চেঞ্জ দেখা যায় যে এখানে হয়তো হচ্ছে ডিফারেন্স সাইনটা থাকতে পারে। আচ্ছা এইটা হলে কেমন হয় বলো তো, মাইনাসটা দিলে z1 মাইনাস z2 মডুলাস, এটা হচ্ছে কত হবে, এটা হচ্ছে z1 মাইনাস z2, এটার হচ্ছে ডিফারেন্সটা নিলাম, আর এই পাশে হচ্ছে হলো সেপারেট করে নিয়ে সামটা নিলাম। সো হচ্ছে প্লাসের ক্ষেত্রেও এটা, মাইনাসের ক্ষেত্রেও এটা, মডুলাস আর হচ্ছে আর্গুমেন্ট নিয়ে এমসিকিউ এর যে চেক লিস্টটা সেটা আমরা হচ্ছে সামারি করে ফেললাম। এইগুলো এমসিকিউ আমাদের আসতে পারে এবং এগুলাই হচ্ছে কঠিন এমসিকিউ, আমাদের কোনো টাইম লাগবে না, আমরা খুব দ্রুত করে ফেলতে পারবো এবং অ্যাকুরেটলি করতে পারবো, ভুলও হবে না, ঠিক আছে। সো ওকে ফাইন, চলেন তারপরে আমরা চলে যাই রিলেশন বিটুইন পোলার ফরম্যাট অ্যান্ড জিওমেট্রি। এইটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা এতক্ষণ যে জিনিসটা করলাম প্লাস মাইনাস করলাম এবং প্লাস মাইনাস খুব সহজে করতে পারছি, কিন্তু আমরা এখন যেটা করব জিওমেট্রির কাজ করব, এটা দিয়ে মাল্টিপ্লাই ডিভিশন করা যাবে। একটু পরে একটু ধৈর্য ধর, ঠিক আছে। আমি হচ্ছে পোলার ফরম্যাটের সাথে জিওমেট্রির রিলেশনটা একটু দেখাই। দেখো আমার এইটা একটা
আছে 2 অ্যাঙ্গেল 60 ডিগ্রি। আমার আরেকটা আছে হচ্ছে 2 অ্যাঙ্গেল 30, আচ্ছা 2 না, একটু অন্য কিছু দিই, চলো 2 অ্যাঙ্গেল 30 ডিগ্রি। আচ্ছা, বা টুই তো সরাইতে চাইলাম, টুই আবার দিছি, সো হচ্ছে এখানে ধরলাম যে 3 অ্যাঙ্গেল 30 ডিগ্রি। তুমি বলো যে ভাই এটা লিখছেন কি? এইটা আমি যেটা লিখছি এটা হচ্ছে ইনফর্মাল পোলার লিখছি, এটা পরীক্ষার খাতায় আমরা লিখবো না। এটা আমি ভাইয়া যেটা লিখছি এটা হচ্ছে ইনফর্মাল পোলার, ঠিক আছে? এটা ইনফর্মাল পোলার, এটা আমার পরীক্ষার খাতায় লিখবো না, তবে ক্যালকুলেটারে এভাবে তোলা যায়, ঠিক আছে? হচ্ছে ক্যালকুলেটার হ্যাক্স ভিডিওটা যারা দেখছো তারা দেখবা যে হচ্ছে এখানে কিন্তু এই জিনিসটা চলে আসতে পারে, ঠিক আছে? ওকে ফাইন। সো এটা গেল ইনফর্মাল পোলার। আচ্ছা, এটাকে আমি একটু কার্টেশিয়ানে কনভার্ট করি, ওটা তো করা যাবে। এই বল, এটার ক্ষেত্রে এক্স কত হবে? 2 cos 60 হবে, আর ওয়াই কত হবে? 2 sin 60 হবে। সো বেসিক্যালি তুমি যদি এটা দেখো তাহলে হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারটা Z1 কমপ্লেক্স নাম্বারটা নর্মালি যদি দেখো তাহলে বেশ ভেজেল একটা ভ্যালুই হবে। এটা হবে হচ্ছে হলো 1 প্রথমটা, আর পরেরটা হবে হচ্ছে ওয়াই এর ক্ষেত্রে হবে হচ্ছে হলো √3। সো এইটা ঠিক আছে, গেল। তারপর Z2, ওইটা একটু দেখ, এটা একটু দেখ Z2 এটা কত হবে? এটা হচ্ছে বেসিক্যালি হবে হচ্ছে আবারও ফার্স্টেরটা হবে 3 cos 30, সো উইচ ইজ 3 cos 30 কত হচ্ছে 3√3/2, ঠিক আছে? তারপর হচ্ছে হবে হলো 3 sin 30 উইচ ইজ বেসিক্যালি 3/2 সো বেসিক্যালি আমার হচ্ছে দুইটা কমপ্লেক্স নাম্বার পেয়ে গেছি। এই দুইটা যদি মাল্টিপ্লাই করো, তুমি যদি ক্যালকুলেটারেও মাল্টিপ্লাই করো, কি পাবা সেটা দেখো, আমি ক্যালকুলেটার না ধরেই বলে দিতে পারি। তুমি পাবা হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে? একটু হিসাব করি, এটা পাবা হচ্ছে 6i পাবা। এই দুটো যদি মাল্টিপ্লাই করো, ক্যালকুলেটর ধরি নেই, বলে দিতে পারছি। কেমনে বলে দিতে পারছি? এখানেই হচ্ছে পোলার ফরম্যাটের সাথে জিওমেট্রি রিলেশনটা। আমি বলি ভাই, তুমি হচ্ছে ফার্স্টেরটা কি বলছো দেখো তো, ফার্স্টের কমপ্লেক্স নাম্বারটা বলছো 2 অ্যাঙ্গেল 60 বলছো না? তারপর এটা হচ্ছে কত বলছো? 3 অ্যাঙ্গেল 30 বলছো না? আমি কি করছি বলি, আমি এই দুইটা হচ্ছে মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই করে আমার আসছে হচ্ছে 6। মাল্টিপ্লাই যখন করছি, মাল্টিপ্লাই করে আমার আসছে 6। আবার এই দুটা মাল্টিপ্লাই করছি, মাল্টিপ্লাই করার ক্ষেত্রে অ্যাঙ্গেলের ক্ষেত্রে নিয়ম হচ্ছে অনেকটা, মানে পাওয়ারের ক্ষেত্রে দেখো তো, a টু দি পাওয়ার এক্স এর সাথে a টু দি পাওয়ার ওয়াই মাল্টিপ্লাই করলে কত হয়? a টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই হয় না? সো পাওয়ারের ক্ষেত্রে যেটা হয়, মাল্টিপ্লাই মানে হচ্ছে আসলে প্লাস। সো আমার হচ্ছে বেসিক্যালি এই হচ্ছে প্লাসের কনসেপ্টটা একটু আমি হচ্ছে কাজে লাগাইছি, দেখেন। সো তাহলে এখানে আমি হচ্ছে অ্যাঙ্গেলটা ধরছি হচ্ছে 90, এবং এইটাকে আমি ভিজুয়ালাইজ করছি। এটা দেখতে কেমন হবে বলেন তো? এটা 90 ডিগ্রিতে 6 ঘর যাবে, 90 ডিগ্রিতে হচ্ছে 6 ঘর যাবে, তার মানে 6i। এবং এই যে দেখো, এই যে পোলার ফরম্যাটের সাথে এই যে এই ভিজুয়ালাইজেশনের একটু কানেকশন আছে, এই কানেকশনটাই আমি প্রুফ করব, দেখাবো, তুমি যেটাই বলো এটা হচ্ছে আমি করব। সো এইটা হচ্ছে বেসিক্যালি রিলেশন আছে, রিলেশনটা আমরা আস্তে আস্তে হচ্ছে হলো ঠিক করতেছি। চলেন তারপরে আমি হচ্ছে এটা একটু দেখাই ফেলি। সো আমাদের যে রিলেশনটা আছে জিওমেট্রির সাথে পোলার ফরম্যাটের, সেটাই আমি একটু ক্লিয়ারভাবে দেখাইতে চাই। খেয়াল করে দেখো, আমি প্রপোজ করছিলাম এরকম, যদি R1 অ্যাঙ্গেল θ1 থাকে, আমি কিন্তু আবারও ইনফর্মালভাবে লিখতেছি, আরেকটা থাকে R2 অ্যাঙ্গেল θ2, তাহলে আমি প্রপোজ করতেছিলাম মাল্টিপ্লাই করলে এটা হবে। ফার্স্টে R1 R2 তো হবেই, এটা নর্মাল মাল্টিপ্লাই হবে, আর এটা হলো কাইন্ড অফ পাওয়ারে মাল্টিপ্লাই হবে, তার মানে এটা হবে হচ্ছে θ1 প্লাস θ2 হবে। সো এইটাই আমি হচ্ছে বেসিক্যালি আমার প্রপোজাল, দ্যাটস মাই প্রপোজাল, ঠিক আছে? এটা কাজ করে কিনা আমি দেখব, ঠিক আছে? সো চলেন আমরা কাজ করে কিনা সেটা হচ্ছে হলো দেখে ফেলি, কাজ করে কিনা সেটা আমরা একটু দেখে ফেলি। এটা প্রপোজালটাকে সাইডে কোণার মধ্যে রেখে দিই। দিস ইজ মাই প্রপোজাল, ঠিক আছে? এটা আমার প্রপোজাল। আচ্ছা, প্রপোজালটা কাজ করে কিনা দেখার জন্য আমি প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে, ধরো যে এটা হলো আর, তারপর হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা। এটা হচ্ছে আমার কমপ্লেক্স নাম্বার 1, Z1। এটা হচ্ছে R1, এটা হচ্ছে θ1, তাহলে মনে হয় একদম পারফেক্ট হইলো। আর এটা হচ্ছে Z2, R2, তারপর হচ্ছে cos θ2 প্লাস আই সাইন θ2। আমি কিন্তু পোলার ফরম্যাটে লিখছি, তাহলে দুইটা যদি মাল্টিপ্লাই করি, খেয়াল করে দেখো, আমি যদি Z1 Z2 করি, তাহলে আমার R1 R2 এটা ঠিকঠাক আছে, R1 R2 এটা ঠিকঠাক আছে, কিন্তু ভিতরে কি হবে সেটা আমি একটু দেখাইতে চাই। এই দুটো যদি তুমি মাল্টিপ্লাই করো, কয়টা টার্ম হবে? 4টা টার্ম হবে, 4টা টার্ম হবে। আমি 4টা টার্ম একটু তোমাকে দেখাইতে চাই ভাই, 4টা টার্ম একটু দেখাইতে চাই। আমি একটু রাফ করে নিয়ে আসি, যদিও আমি ওটা মুছে দিব, কারণ হচ্ছে রাফটা কখনো পরীক্ষায় আসবে না, তোমার মেইন হচ্ছে ইনফরমেশনটা আসবে। সো হচ্ছে বেসিক্যালি আমি এই 4টা টার্ম হচ্ছে মাল্টিপ্লাই করতে চাই, ঠিক আছে?
তারপর হচ্ছে কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু। তাহলে দেখো আমি যত দ্রুত পারি করার চেষ্টা করব। ফার্স্টে এই দুইটা মাল্টিপ্লাই হয়ে একটা রিয়েল টার্ম হবে এবং সেটা হচ্ছে কস থিটা ওয়ান, তারপর হচ্ছে কস থিটা টু, একটা রিয়েল টার্ম গেল। তারপর এই দুইটা মাল্টিপ্লাই হয়েও একটা রিয়েল টার্ম হবে না? কেন হবে? কারণ আই স্কোয়ার আসতেছে, আই স্কোয়ার মানেই হচ্ছে মাইনাস ওয়ান মানে রিয়েল। এই দুইটা মাল্টিপ্লাই হয়ে একটা রিয়েল টার্ম হবে, সেটা হবে হচ্ছে মাইনাস সাইন থিটা ওয়ান, তারপর হচ্ছে সাইন থিটা টু। ঠিক আছে, মাইনাস কেন? কারণ হচ্ছে আই স্কোয়ার মাল্টিপ্লাই হয়ে আই স্কোয়ার চলে আসতেছে, গেল। এটা হচ্ছে রিয়েল টার্ম। বাই দ্য ওয়ে আমরা সামনে মাল্টিপ্লাই এইভাবে করবো, রিয়েল পোর্শন রিয়েল টার্ম দুইটা হচ্ছে আগে লিখে ফেলবো, দুইটা রিয়েল টার্ম আগে লিখে ফেলবো। এবার দুইটা ইমাজিনারি, ইমাজিনারিগুলো কীভাবে লেখে জানো? ইমাজিনারিগুলো এমনি লেখে। সো হচ্ছে খেয়াল করে দেখো ইমাজিনারিগুলো হচ্ছে কীভাবে লেখে। ইমাজিনারিগুলো লেখে হচ্ছে এমনে, এইটার সাথে এইটা যদি মাল্টিপ্লাই করো তাইলে হচ্ছে দেখো একটা আই থেকে যাবে, তার মানে ইমাজিনারি টার্ম থাকবে। সো এটাকে বলা হয় হচ্ছে আই এর সাথে নিলাম কস থিটা ওয়ান, তারপর হচ্ছে সাইন থিটা টু। ঠিক আছে, তারপর দেখেন তো এইটার সাথে যদি এইটা করেন মাল্টিপ্লাই, তাহলেও কি আমার 4 নাম্বার টার্ম বা আরেকটা ইমাজিনারি টার্ম চলে আসবে না? তাহলে এখানে আসবে হচ্ছে, দেখো আবারও আই কিন্তু আছে, আইটা কমন, সেজন্য আমি লিখে ফেলছি আগেই। সো হচ্ছে সাথে হচ্ছে হলো সাইন থিটা ওয়ান কস থিটা টু। দেখো তো এখানে তাহলে মাল্টিপ্লাই করলে আসলো কি? এই দুটাকে যদি তুমি বলো, এই দুটা কোজাইনের ফর্মুলায় পড়ে গেছে এবং এটাকে বলা যায় কোজাইন অফ থিটা ওয়ান প্লাস থিটা টু। আর হচ্ছে পরেরটাকে দেখেন তো আই দেওয়ার পরে এই দুইটাকে দেখো সাইনের ফর্মুলায় পড়ে গেছে এবং এটাকে আমি বলতে পারি সাইন থিটা ওয়ান প্লাস হচ্ছে থিটা টু। তাহলে আমি এখানে লিখতে পারি, খেয়াল করে দেখো এখানে আমি লিখতে পারি হচ্ছে, এখানে বাই দ্য ওয়ে ওটা আমি মুছে দিব। সো হচ্ছে হলো কস থিটা ওয়ান প্লাস থিটা টু, ঠিক আছে, ওকে ফাইন, প্লাস আই সাইন থিটা ওয়ান প্লাস থিটা টু। ওকে ফাইন। সো হচ্ছে বেসিক্যালি তার মানে ভাইয়া যেটা প্রপোজ করছিলাম, খেয়াল করে দেখেন আমি হচ্ছে ভেরিফাই করতে চাইছিলাম এবং ভাইয়া যেটা প্রপোজ করছিলাম, যেইটা প্রপোজ করছিলাম এবং সেটাই কিন্তু চলে আসছে, সেটাই কিন্তু এখানে চলে আসছে যে ভাই নর্মাল ভ্যালুগুলো নর্মাল মাল্টিপ্লাই করো, বাট অ্যাঙ্গেলগুলোকে কী করতে হবে, ওই যে পাওয়ারের মাল্টিপ্লাইয়ের মতো, মানে অ্যাঙ্গেলগুলোকে যোগ করতে হবে। ঠিক আছে, অ্যাঙ্গেলগুলোকে যোগ করতে হয় এবং হচ্ছে এটাই হলো আমাদের বেসিক্যালি হচ্ছে নিয়ম। আরেকটা নিয়ম আছে সেটা আমি দেখাবো না, বাট হচ্ছে মেনশন করে দেই, হচ্ছে এটা তো মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে বললাম, ডিভিশনের ক্ষেত্রে একটা নিয়ম আছে। ধরেন যে এইটা হলো, দেখো পোলার দিয়ে এই জন্যই খুব দ্রুত মাল্টিপ্লাই ডিভিশন করা যায়। সো হচ্ছে আমরা যে পোলার শিখলাম এবং এটাও তুমি পরবর্তীতে মাল্টিপ্লাই ডিভিশনের কাজেই হচ্ছে বেশি ইউজ করবা, মাল্টিপ্লাই ডিভিশনের কাজেই হচ্ছে বেশি ইউজ করবা। এবার দুইটাকে ডিভাইড করতে বলছে, এবার দুইটাকে কি করতে বলছে ভাই? দুইটাকে ডিভাইড করতে বলছে Z1 বাই Z2। আচ্ছা বলো তো, মডুল আছে আবারও R1 আর R2 নর্মাল ডিভাইড হবে না? প্রেডিক্ট করতে পারো ভিতরে ওই পাশে কি হবে? তুমি চাইলে ডিভাইড করে দেখতে পারো, বাট কি হবে সেটা আমি বলি। সেটা হচ্ছে হবে হলো এখানে হচ্ছে ওই যে কস থিটা প্লাস আই সাইন থিটা, এটা তো আসবেই, বাট থিটাটা হবে হচ্ছে এবার দুইটাকে ডিভাইড করলে দুইটা প্লাস হবে না, দুইটা হবে মাইনাস, থিটা ওয়ান মাইনাস থিটা টু, এখানেও থিটা ওয়ান মাইনাস থিটা টু। সো বেসিক্যালি এইটা হচ্ছে বেসিক্যালি জিওমেট্রির সাথে কানেকশন। সো হচ্ছে বেসিক্যালি এইটা থেকে আমরা হচ্ছে হলো বলতে পারি যে কীভাবে কাজ করে। সো জিওমেট্রির সাথে কানেকশন তো বললাম, বাট হচ্ছে ওটা তো একটু দেখাও দেওয়া দরকার, ওটা একটু দেখাও দেওয়া দরকার। দেখো আমাকে যদি কেউ জিওমেট্রিটা দিয়ে দেয়, এটাও একটু আমি ছোটো করে এখানে রেখে দিই, এটা হচ্ছে ডিভিশনের ক্ষেত্রে, এটা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে। ঠিক আছে, ওকে। সো দেখেন আমি হচ্ছে বেসিক্যালি তাইলে হচ্ছে এটাকে বলি, এটা একটা ভেক্টর 2 অ্যাঙ্গেল 30 ভিজুয়ালাইজেশন করাই দিছে তোমাকে। আরেকটা হচ্ছে বেসিক্যালি ভেক্টর, এবার হচ্ছে একটু উল্টাপাল্টা ভেক্টর দিব, চলো এবার হচ্ছে উল্টাপাল্টা ভেক্টর দিব। এটা হলো বেসিক্যালি 4 অ্যাঙ্গেল 45, বলছি মাল্টিপ্লাই করো, কোনো ব্যাপার না। এটা হচ্ছে বেসিক্যালি আমার হচ্ছে মাল্টিপ্লাই Z1 Z2, এটার ভ্যালু আসবে, ফার্স্টের ভ্যালু দুইটা মাল্টিপ্লাই করো 8, আর তারপর হচ্ছে অ্যাঙ্গেল দুইটা কী করতে হবে, প্লাস করতে হবে, দ্যাট মিনস 75। আমার মাল্টিপ্লাই করা দ্যাট ইজি, যদি তুমি জিওমেট্রিটা বোঝো, মাল্টিপ্লাই করাটা দ্যাট ইজি। ওকে ফাইন। সো তাহলে আমরা নেক্সট টপিকে চলে যেতে পারি।